হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে এসে গেছি রোহিণী আর্ট শিল্পালয় এবং আমাদের শ্রদ্ধেয় প্রভাকর মিত্র এবং সৌরভ মিত্র দাদা স্টুডিওতে। শেষ মুহূর্তের প্রস্তুতি, আবার কবে আসতে পারবো জানি না, কারণ ঠাকুরগুলো বেরোতে থাকছে অলরেডি। তো চলো শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে আমরা দেখে নিই, এবং ঠাকুরগুলোর ফিনিশিং কাজ চলছে। গাইস, আমি প্রথম একচালা প্রতিমাটি দর্শনের পরে এই মায়ের কাছে চলে এলাম। এইখানে মায়ের মুখ দেখে ভক্তিতে মন জুড়িয়ে গেল। মা যেন জীবন্ত এক মা। এইখানে ওষুধ দেখলাম হামাগুড়ি দিয়ে আছে। হ্যাঁ, শিল্পী শিল্পের মতোই করে ফুটিয়ে তুলবে তাঁরই প্রতিভা। মায়ের মুখ দেখতে দেখতে হঠাৎ চলে গেল সিংহের মুখের দিকে চোখ। সিংহ তো ভয়ানক রেগে। এরপরে দেখলাম শিবলিঙ্গ। কার্তিক হাত জড়ো করে আছে, পিতার উদ্দেশ্যে পুত্রের প্রণাম। এইখানে দেখলাম মা সরস্বতীও রয়েছে উপস্থিত, দুহাতে যেন আশীর্বাদ করছে। এবং মায়ের পাশ দিয়ে আবার ঘুরে তাকালাম গণেশের দিকে। গণেশও দেখলাম পিতাকে প্রণাম জানাচ্ছে। এইখানে উপস্থিত দেখলাম মা লক্ষ্মী, দুটো হাত আশীর্বাদের মতো করে। এখানে সে চোখে পড়ে গেল হঠাৎ আরো একটি সুন্দর মাটির কাজ। পদ্মের উপর বসে হলুদ ধুতি পরে পায়ের উপর পা তুলে বসে আছেন আমাদের গণেশ দাদা। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গণেশ দাদা কিন্তু অনেক বড় বড় গয়না পরেছেন, তাও আবার কালো রঙের। গণেশ দাদাকে দেখার পরেই চলে গেলাম পদ্মফুলের উপর হলুদ শাড়ি পরে বসে থাকা মা লক্ষ্মীর দিকে। মা লক্ষ্মী তো যেন লক্ষ্মী, কালো গয়না পরেও যেন উজ্জ্বলতা আর সৌন্দর্যে ভরিয়ে তুলেছে রোহিণী আর্ট শিল্পালয়। আর দেরি না করে চলে এলাম মা দুর্গার কাছে। হ্যাঁ, চাহনি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা আমাদের মা দুর্গা।
আরে বাস, দেখলাম কার্তিকেও দারুণ ভাবে সেজেছে। কার্তিকও কিন্তু সাজ অলঙ্কারে বাদ যায়নি। এরপর পরপর আরো মা দুর্গা দেখতে দেখতে আমি এগিয়ে চললাম, কিন্তু আমি যদি বেশিক্ষণ ধরে দেখাই ভিডিওতে তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে। তাই যতটা সম্ভব ছোট ছোট করে দেখাতে দেখাতে, ওমা এটা কি দেখলাম, একটা সোনালী বর্ণের ঠাকুর, মানে চকচক করছে সোনার মতো, বেশ ভালো লাগলো। মায়ের মুখ কিন্তু আমার ব্যাপক লেগেছে এবং মুখশ্রী এতটাই সুন্দর আপনার মন ভরে যাবে। এইখানে পরপর আরো মা রয়েছেন, দেখতে পাচ্ছ গাইস, এবং এইখানে আরো একটি মা দুর্গা রয়েছে, অনবদ্য কাজ হয়েছে। এইখানে আরো একটি মা দুর্গা রয়েছে, পিছনে কাটমা, ব্যাকগ্রাউন্ড নীল ইয়েলোইস একটা ব্যাকগ্রাউন্ডে, এবং সিংহ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এইখানে কাটমার ওপরে হাঁস এবং সঙ্গে আবার পদ্ম ফুল, নীল বর্ণের পদ্ম ফুল, নীল পদ্মের উপর দাঁড়িয়ে আছেন মা সরস্বতী এবং কার্তিক। গাইস, এখানে আমার আরো একটি অপরূপ মাতৃমূর্তির দর্শন মিলল। এত সুন্দর মাটির কাজ হয়েছে এবং আধুনিক, যা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। বাবরে, এখানে এসে দেখলাম মা দুর্গা, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী ম্যাচিং করে জামা প্যান্ট পরেছে। অসুরও কিন্তু বাদ যায়নি, সবাই কিন্তু একই কালারের ম্যাচিং এবছর। বাই দ্য ওয়ে, এখানেই কিন্তু শেষ নয়। রোহিণী আর্ট শিল্পালয়ে এখানে কিন্তু 51 সতীপীঠ নির্মাণ হচ্ছে, সে মহান দৃশ্য আপনারা দর্শন করুন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। হ্যাঁ, ওখানে বিভিন্ন আওয়াজ হয়, আমি কথা বলতে পারিনি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগাম শারদীয়ার শুভেচ্ছা নেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।